দেখুন, এই সিএ এর প্রশ্নে যে সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে, এইটা হওয়াটা অনিবার্য ছিল। এটা হওয়াটা অনিবার্য ছিল কারণ সিএতে যেইমাত্র আপনি আবেদন করছেন সেইমাত্র কিন্তু আপনাকে বলে দিতে হচ্ছে যে আপনি বাংলাদেশি। আপনি যেইমাত্র নিজেকে বাংলাদেশি ঘোষণা করে দিচ্ছেন নিজে থেকে, সেইমাত্র আপনি কিন্তু আপনার নিজের ভোটাধিকারটা নিজেই ছেড়ে দিচ্ছেন। আপনার নাগরিক যে অধিকার, আপনি যেটা এতদিন আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে যে অধিকার আপনি অর্জন করছিলেন, ভোগ করছিলেন, আপনি কিন্তু নিজেই কিন্তু সিএ আবেদন করে আপনি কিন্তু সেটা ছেড়ে দিলেন। কাজে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে তুমি যতক্ষণ না নাগরিকত্ব পাচ্ছ, যখন তুমি সিএতে আবেদন করেছো নাগরিকত্বের জন্য, সিএতে তুমি আবেদন করছো মানে তুমি তো নাগরিকত্বের জন্যই আবেদন করেছো। তাহলে সিএতে নাগরিকত্ব যতক্ষণ তুমি না পাবে তো তুমি তো তোমার ভোটাধিকার তো তুমি পাবে না, কারণ তুমি তো আগেই নিজেকে বাংলাদেশি বলে দিয়েছো। তো ভারতবর্ষের আইন অনুযায়ী ভোটের অধিকার একমাত্র তো ভারতীয়রাই ভোট দিতে পারে, ভারতের নাগরিকরাই তো ভোট দিতে পারে। কাজে ভারতের নাগরিক যদি সে না হয়, সে কী করে ভোট দিতে পারবে? সে তো নিজেই এটাকে, এই যে বিজেপির এই যে রাজনীতি, মতুয়ারা কিন্তু বা দলিতরা বা যারাই এই সিএতে আবেদন করেছে তারা কিন্তু বিজেপির ক্ষুদ্র নোংরা পলিটিক্সের তারা শিকার হয়ে গেল। তারা বিজেপি এই যে সিএ ক্যাম্পগুলো করলো, বহু মানুষকে তারা কিন্তু লোভ দেখালো যে সিএতে আবেদন করো, বা আমি অমিত শাহ বলে দিয়েছে নাগরিকত্ব হয়ে যাবে ইত্যাদি। কিন্তু ঘটনা যে আশঙ্কা ছিল তাই হলো। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট একদম সঠিকভাবেই বলেছে যে নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত তুমি তো ভোট দিতে পারবে না। এবং এইটা বিজেপি বা সংঘ পরিবারের যে সংকীর্ণ নোংরা রাজনীতি, তারই শিকার হলো এই মতুয়া বলুন, উদ্বাস্তু বলুন, যারাই সিএতে আবেদন করেছে তারা নিজেরা নিজেদের বিপদ ডেকে এনেছে এই যে বিজেপির বা সংঘ পরিবারের ফাঁদে পা দিয়ে। এটা একটা ফাঁদ, আমরা গোড়া থেকে বলছি সিএটা একটা ফাঁদ, যে এই ফাঁদে যে পা দেবে সে নিজের বিপদ দেখবে। এবং এইভাবে যার মতুয়া বলুন বা দলিত বলুন, যারাই বলুন, বা যে কোনো বাংলাদেশ থেকে যারা এসছে তারা সিএতে আবেদন করেছে, প্রত্যেকে সেই ফাঁদে পা দিয়েছে এবং নিজেদের বিপদ ডেকে এনেছে।